নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব যুদ্ধ বন্ধ করার জন্য ধ্রুবের প্রতি স্বয়ম্ভুব মনুর উপদেশ। ধ্রুবের যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যুদ্ধ বন্ধ করার জন্য ধ্রুবের প্রতি স্বয়ম্ভুব মনুর উপদেশ। মৈত্রেয় বললেন, শুভাকাঙ্ক্ষী ঋষিদের এই কথা শ্রবণ করে ধ্রুব আচমন করে নিজের ধনুকে নারায়ণ কর্তৃক নির্মিত নারায়ণাস্ত্র যোজনা করলেন। হে বিদুর, জ্ঞানের উদয়ে যেমন অবিদ্যা প্রভৃতি ক্লেশ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি সেই বাণ সন্ধান করা মাত্রই যক্ষদের সৃষ্ট সেই বিবিধ প্রকারের মায়াজাল মুহূর্ত মধ্যে অন্তর্হিত হল। ঋষিবর নারায়ণের আবিষ্কৃত সেই অস্ত্র ধ্রুবের ধনুকে যোজিত হওয়া মাত্র তার থেকে বহু সংখ্যক তীক্ষ্ণ বাণ নির্গত হল। স্বর্ণময় পুঙ্খ এবং রাজহংসের পক্ষযুক্ত এই সকল বাণ ময়ূর যেমন উচ্চ রবে কেকাধ্বনি করতে করতে বনে প্রবিষ্ট হয়, তেমনি তীব্র শব্দের সঙ্গে শত্রু সৈন্য মধ্যে প্রবেশ করতে লাগল। ধ্রুবের সেই তীক্ষ্ণধার বাণগুলির আঘাতে যক্ষরা যুদ্ধক্ষেত্রে পর্যদস্ত হয়ে পড়ল। তখন তারা বিষম ক্রোধে নিজেদের অস্ত্র উদ্যত করে সর্পগণ যেমন ফনা উদ্যত করে গরুড়ের দিকে ধাবিত হয়, সেই রকম চারিদিক থেকে ধ্রুবের প্রতি ধাবিত হল। তাদেরকে নিজের দিকে আসতে দেখে ধ্রুব তার বাণসমূহের দ্বারা তাদের বাহু, উরু, স্কন্ধ, উদর প্রভৃতি অঙ্গ ছিন্ন ভিন্ন করে তাদের সেই পরম লোকে অর্থাৎ সত্যলোকে প্রেরণ করলেন, যেখানে ঊর্ধ্বরেতা মুনিগণ সূর্যমণ্ডল ভেদ করে গমন করে থাকেন। বিচিত্র রথে আরোহণ করে ধ্রুব এইভাবে বহু সংখ্যক নিরপরাধ যক্ষকে বধ করছেন দেখে তার পিতামহ স্বয়ম্ভুব মনুর মনে তাদের প্রতি অত্যন্ত করুণা জন্মাল। তিনি তখন ঋষিগণের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং নিজের পৌত্র এবং উত্তানপাদের পুত্র ধ্রুবকে এইভাবে বলতে লাগলেন। মনু বললেন, বৎস, এবার ক্ষান্ত হও। অতিরিক্ত ক্রুদ্ধ হওয়া উচিত নয়। যে ক্রোধের বশবর্তী হয়ে তুমি এই নিরপরাধ যক্ষদের বধ করলে তা প্রকৃতপক্ষে পাপ স্বরূপ এবং নরকের দ্বার। স্নেহভাজন পৌত্র, তুমি এই যে নির্দোষ যক্ষদের সংহার করতে প্রবৃত্ত হয়েছ তা কিন্তু আমাদের বংশের পক্ষেও উপযুক্ত নয়। সাধু পুরুষরাও এই ধরনের কাজের নিন্দা করে থাকে। দেখো বৎস, তোমার নিজের ভ্রাতা উত্তমের প্রতি তোমার যে গভীর প্রীতি এবং স্নেহ, তাতে দোষ বা আপত্তিকর কিছু নেই, বরং তা একাংশ প্রশংসারই। কিন্তু তার নিধনে সত্যপ্ত হয়ে তুমি একজনের অপরাধে, কারণ এরা তো সকলেই তোমার ভ্রাতার হত্যাকারী নয়, ক্রমশ ঘটনা প্রসঙ্গে এতজনের প্রাণ বিনাশ করলে বোধ বুদ্ধিহীন পশুদের মতো এই জড় দেহটিকেই আত্মা মনে করে এই জন্য অন্যান্য প্রাণীদের প্রতি হিংসা আচরণ ভগবৎসেবী সাধুজনের পক্ষে উপযুক্ত নয়। ভগবান হরির আরাধনা সহজসাধ্য নয়। কিন্তু বৎস, তুমি তো বাল্যা বয়সেই সর্বভূতে আত্মবোধের প্রসার রূপ সাধনার দ্বারা সেই সর্বভূতের আশ্রয়স্থল শ্রী স্বরূপ শ্রীহরিকে আরাধনা করে তার সেই পরম পদ লাভ করেছ। তুমি তো ভগবানেরও প্রিয় পাত্র এবং তার ভক্তগণের অত্যন্ত সম্মানভাজন। নিজের জীবনেও তুমি সজ্জনদের উচ্চ আদর্শের এই অনুসরণ করে থাকো এবং এ বিষয়ে তুমি সাধু ব্যক্তিগণের পথ প্রদর্শকও বটে। সেই তুমি কি করে এমন নিন্দনীয় আচরণ করতে পারলে? মহতের অর্থাৎ বয়স বা গুণাদির বিচারে উচ্চতর স্থানভাগী ব্যক্তির প্রতি তিতিক্ষা অর্থাৎ তারা প্রতিকূলতা করলেও তা সহ্য করা, অর্থাৎ বয়সাদির বিচারে নিম্ন স্থানভাগী ব্যক্তির প্রতি করুণা, সমান ব্যক্তির প্রতি মিত্রতা এবং সমস্ত জীবের প্রতি সমদর্শিতার আচরণ, এর দ্বারাই তো ভগবান সর্বাত্মা শ্রীহরির প্রসন্নতা লাভ হয়।
এবং ভগবান প্রসন্ন হলে জীব প্রাকৃত গুণ সমূহ এবং তাদের কার্যরূপ লিঙ্গ শরীর থেকে মুক্ত হয়ে পরমানন্দ স্বরূপ ব্রহ্মপদ প্রাপ্ত হয়। দেহাদি রূপে পরিণত পঞ্চভূত থেকে স্ত্রী এবং পুরুষের উৎপত্তি হয় এবং তাদের পারস্পরিক মিলনের ফলে আবার অপর স্ত্রী পুরুষের সৃষ্টি হয়ে থাকে। রাজ্যেশ্বর ধ্রুব, এই প্রকারে ভগবানের মায়া অর্থাৎ ত্রিগুণাত্মিকা প্রকৃতির সত্তাদি গুণত্রয়ের বৈষম্য বা ন্যূনাধিকভাবে অনুসারে ভূতসমূহ থেকে যেমন শরীরাদির উৎপত্তি হয়, তেমনি তাদের প্রতি এবং সংহারও ঘটে থাকে। এই সৃষ্টি প্রভৃতি ব্যাপারে নির্গুণ পুরুষোত্তম ভগবান কেবল নিমিত্ত রূপে অবস্থান করেন। তার সত্তা হেতুই এই কার্য কারণ রূপ জগৎ প্রপঞ্চ গতিশীল হয়ে থাকে। যেমন চুম্বকের সান্নিধ্যে লোহা গতিশীল হয়, নিজ কালশক্তির প্রভাবে সত্তাদি গুণের মধ্যে ক্রমে ক্ষোভ অর্থাৎ একই কালে নয় উৎপন্ন হওয়ার ফলে শ্রী ভগবানের শক্তিও অর্থাৎ সৃষ্টি স্থিতি ইত্যাদি নির্বাহীর সামর্থ্য পৃথক পৃথক রূপে বিভক্ত হয়ে যায়। ভিন্ন ভিন্ন সময়ে এক একটির প্রকাশ ঘটে এবং এই রূপে ভগবান স্বয়ং কর্তা না হয়েও জগৎ রচনা করেন। সংহারকর্তা না হয়েও জগতের সংহার করেন। প্রকৃতপক্ষে সেই অনন্ত স্বরূপের লীলা অথবা তার কালশক্তির স্বরূপ একান্তভাবেই ধারণাতীত। সেই ভগবানই অব্যয় কালস্বরূপ। নিজে অন্তহীন হয়েও তিনি সমগ্র জগতের অন্ত বা বিনাশকর্তা এবং স্বয়ং অনাদি হয়েও সকলের আদিকর্তা। এক জীব থেকে অপর জীবের জন্ম ঘটিয়ে তিনি সংসারে সৃষ্টি করেন এবং যে অপরকে সংহার করে মৃত্যু দ্বারা তারও বিনাশ ঘটিয়ে তিনি সংহারকর্তাও হয়ে থাকেন। সেই মহামরণরূপী কাল ভগবান সর্বজীবে তথা সমগ্র সৃষ্টির মধ্যে সমানভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তার সপক্ষ বা বিপক্ষ বলে কিছু নেই। বায়ু প্রবাহিত হলে যেমন ধূলিকণা সমূহ তার সঙ্গে উড়ে চলে, তেমনি জীবগণ নিজ নিজ কর্মের অধীন হয়ে সেই কালের গতিতে অনুসরণ করে থাকে। নিজ নিজ কর্ম অনুসারে সুখ দুঃখাদি ফল ভোগ করে। শ্রী ভগবান সর্বসমর্থ। তিনি কর্মবন্ধনে আবদ্ধ জীবের আয়ুর হ্রাস বা বৃদ্ধি বিধান করে থাকেন, কিন্তু তিনি নিজে বিকাররহিত স্বস্বরূপে স্থিত। তার হ্রাস বা বৃদ্ধি কিছুই নেই। রাজা ধ্রুব, এই পরমাত্মা ভগবানকে কেউ কেউ মীমাংসকগণ কর্মস্বরূপ বলে থাকেন, আবার অপরেরা চার্বাকপন্থীরা কর্মস্বরূপ বলে থাকেন। এছাড়া অন্য কেউ কেউ বৈশেষিক মতাবলম্বী তাকে কাল, কেউ কেউ বা জ্যোতিষীগণরা দৈব এবং অপরের কাম শাস্ত্রানুসারী ব্যক্তিরা কাম বলে উল্লেখ করে থাকেন। বৎস, কোনো ইন্দ্রিয় অথবা প্রমাণের সাহায্যে তাকে নিশ্চিত রূপে গোচরীভূত করা যায় না। মহতত্ত্ব প্রভৃতি নানাবিধ শক্তি তার থেকেই প্রকটিত হয়ে থাকে। তিনি কি করতে চান তাও এ সংসারে কেউ জানে না। প্রকৃতপক্ষে যিনি সকলের মূল কারণ, তাকে তার সৃষ্ট জীবেরা কি করেই বা জানবে? আমার পুত্রতুল্য পরম আদরের ধ্রুব, এই কুবেরানুচর যক্ষরা তোমার ভাইয়ের হত্যাকারী হতেই পারে না, কারণ মানুষের জন্ম এবং মৃত্যুর প্রকৃত কারণ তো একমাত্র ঈশ্বর। তিনি বিশ্বের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন। কিন্তু এই বিষয়ে অহংকার শূন্য হওয়ায় আমি কর্তা এই বোধরহিত ফলে তিনি গুণ বা কর্মের দ্বারা লিপ্ত হন না। সেই সর্বভূতের অন্তর্যামী অন্তরাত্মা, নিয়ন্তা প্রভু এবং রক্ষাকর্তা তথা সৃষ্টিকর্তা পরমেশ্বর নিজের মায়া শক্তিকে আশ্রয় করে নিখিল জীবের সৃজন, পালন এবং লয় করে থাকে। নাকি রজ্জু দ্বারা বদ্ধ বলির বদ্ধ বলদ যেমন নিজের প্রভুর ভার বহনাদি কাজ সম্পন্ন করে, ঠিক সেই রকমই ব্রহ্মাদি জগৎ স্রষ্টা দেবতাগণ তার নিয়ন্ত্রণে অবস্থিত হয়ে তার আজ্ঞা পালন রূপ পূজা নিবেদন করে চলেছেন। তিনি অভক্তের পক্ষে মৃত্যু, তিনি ভক্তের পক্ষে অমৃত, তিনি বিশ্বের পরমাশ্রয়। বৎস, তোমার সকল চেতনা তার প্রতি ধাবিত হোক। সর্বান্তকরণে আশ্রয় করো তাকে। তুমি মাত্র 5 বছর বয়সের সময় বিমাতার বাক্যবাণী মর্মে বিদ্ধ হয়ে নিজের মাকে পর্যন্ত ত্যাগ করে বনে চলে গেছিলে।
সেখানে তুমি তপস্যা দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তরাবৃত্ত করে যার আরাধনা করে ত্রিভুবনের শীর্ষে ধ্রুব পদ লাভ করেছিলে। যিনি বাৎসল্যবশে তোমার বিদ্বেষ ভাব শূন্য সরল শিশু হৃদয়ে বিশেষ রূপে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই নির্গুণ, দ্বিতীয় রহিত, অবিনাশী এবং নিত্যমুক্ত পরমাত্মাকে আধ্যাত্ম দৃষ্টিতে নিজের অন্তঃকরণে অনুসন্ধান করো। প্রকৃতপক্ষে এই ভেদভাবময় জগৎ প্রপঞ্চ অসৎ, তত্ত্বদৃষ্টিতে অস্তিত্বহীন, এবং এই অস্তিত্বহীন হওয়া সত্ত্বেও তার উপরে অধ্যায় রোপিত হয়ে প্রতীতির বিষয় হচ্ছে। এই রূপে তার প্রতি চিত্ত নিবদ্ধ করলে সেই সর্বশক্তি সম্পন্ন পরমানন্দ স্বরূপ সর্বান্তর্যামী ভগবান অনন্তের প্রতি তোমার গভীর ভক্তি জন্মাবে, এবং তার প্রভাবে তুমি, আমি, আমার এই রূপ দৃঢ় নিবদ্ধ অবিদ্যা গ্রন্থি ছেদন করতে পারবে। মহারাজ ধ্রুব, ঔষধ সেবনের দ্বারা যেমন লোকে রোগ প্রশমিত করে, তেমনি আমি তোমাকে যা কিছু বলেছি সেই একান্ত রূপেই হিতৈষণা প্রসূত বাক্যগুলি হৃদয়ে গ্রহণ করে তোমার ক্রোধ সংযত করো। ক্রোধ সমস্ত প্রকার কল্যাণের সম্পূর্ণ পরিপন্থী। ভগবান তোমার মঙ্গল করুন। ক্রোধের বশীভূত ব্যক্তিকে সকলেই ভয় করে, সকলেই তার কারণে বিশেষ উদ্বেগের মধ্যে থাকে। সুতরাং যে পণ্ডিত ব্যক্তি চাইবেন যে কোনো প্রাণী যেন আমার থেকে ভয় না পায় এবং আমারও যেন অন্যদের থেকে কোনো ভয় না থাকে, তিনি অবশ্যই কখনো ক্রোধের বশবর্তী হবেন না। এরা আমার ভাতৃহন্তা। এই ধারণায় তুমি যে ক্রুদ্ধ হয়ে যক্ষদের বধ করেছ, এর দ্বারা তুমি ভগবান শিবের ভাতৃতুল্য প্রিয় সখা যক্ষাধিপ কুবেরের কাছে অপরাধী হয়েছ। সুতরাং হে বৎস, তুমি অবিলম্বে তার কাছে বিনীত উপস্থিতি এবং নম্র বচনের দ্বারা তাকে প্রসন্ন করো, যাতে মহতের তেজ আমাদের বংশের ক্ষতি সাধনে নিযুক্ত না হয়। এই প্রকারে স্বয়ংভুব মনু নিজ পৌত্র ধ্রুবকে অনুশাসন প্রদান করলে ধ্রুব তাকে প্রণাম এবং যথোপযুক্ত সৎকার করলেন। এরপর তিনি মহর্ষিগণের সঙ্গে নিজ লোকে প্রস্থান করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে কুবেরের নিকট ধ্রুবের বরলাভ এবং বিষ্ণুলোক প্রাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। রাধে রাধে।